শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 11তম অধ্যায়ের 34তম শ্লোক। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্নপি যোধবীরাণ ময়া হত্যাস্থং জহিমা বধিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নান। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য শূরবীরগণ সকলেই আমি পূর্ববধ করে রেখেছি। তুমি তাদের নিহত করো, ব্যথিত হও না, যুদ্ধ করো, নিঃসন্দেহে তুমি যুদ্ধে জয়ী হবে। ব্যাখ্যা: দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্নপি যোধবীরাণ ময়া হস্তং স্তং যোহি। তোমার দৃষ্টিতে গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং প্রতিপক্ষের অন্য যত শূরবীর আছেন তাদের জয় করা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের আয়ু শেষ হয়ে গেছে, অর্থাৎ এরা সকলেই কালরূপী আমা কর্তৃক হত হয়েছেন। অতএব হে অর্জুন, আমা কর্তৃক হত এই যোদ্ধাদের তুমি বধ করো। আগের শ্লোকে ভগবান কথিত ময়ৈবৈতি নিহতা পূর্বমেব এবং এই স্থানে ময়াং হস্তাং স্তং যোহি বলার অর্থ এই যে তুমি এদের জয় করো, কিন্তু বিজয় লাভ করে অহংকার করো না, কারণ এরা সকলেই আমা কর্তৃক হত হয়েছেন। মা বধিষ্ঠা যুদ্ধস্য, অর্জুন পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যকে হত্যা করা পাপ বলে মনে করেছিলেন। তার মনে এটাই ছিল দুঃখ, তাই ভগবান বলেছেন তুমি দুঃখ পেও না, অর্থাৎ ভীষ্ম দ্রোণাদিকে হত্যা করার, হিংসা প্রভৃতি দোষের বিচার করার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি নিজ ক্ষাত্রধর্ম পালন করো, অর্থাৎ যুদ্ধ করো, এটি ত্যাগ করো না। তেজাসি রণে সপত্নান, এই যুদ্ধে তুমি শত্রু জয় করবে। এ কথা বলার অর্থ হলো এই যে আগে অর্জুন বলেছিলেন যে আমি ওদের জয় করব না, ওরা আমাদের জয় করবেন তা আমি জানি না। অর্জুনের মনে তাই নিয়ে সন্দেহ ছিল। এই একাদশ অধ্যায়ের প্রারম্ভে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখার নির্দেশ দিলেন এবং বললেন যে তুমি আরও কিছু যদি দেখতে চাও তাও দেখো, অর্থাৎ কার জয় হবে, কে পরাজিত হবে তাও তুমি দেখে নাও। তারপর ভগবান বিশ্বরূপের অন্তর্গত ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের বিনাশ দেখিয়ে দিলেন এবং এই শ্লোকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে যুদ্ধে তুমি নিঃসন্দেহে জয়ী হবে। শ্লোক নাম্বার 35। এতচ্ছ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলি বৈপমানঃ কিরীটে নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং গদগদং ভীমভীতঃ প্রণম্য। সঞ্জয় বললেন, ভগবান কেশবের এই কথা শুনে ভীত কম্পিত হয়ে কিরীটী অর্জুন কৃতাঞ্জলিপুটে নমস্কার করে ও ভীত সন্ত্রস্তভাবে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে ভগবানকে বললেন। ব্যাখ্যা: এতদৃচ্ছা বচনং কেশবস্য কৃতাঞ্জলি বৈ পরমানঃ কিরীটে। অর্জুন তো প্রথম থেকেই ভীত সন্ত্রস্ত ছিলেন, আবার ভগবান আমি কাল সব কিছু সংহার করব এইসব বলে তিনি যেন ভীত ব্যক্তিকে আরও ভয় দেখাচ্ছেন। তাৎপর্য এই যে কাল হস্মি, এখান থেকে ময়া হত্যাংস্তং যোহি এই পর্যন্ত ভগবান শুধু বিনাশের কথাই বলেছেন। তাই শুধু অর্জুন ভীতকম্পিত হয়ে গীতাঞ্জলিপুটে বারংবার প্রণাম করতে লাগলেন। ইন্দ্রকে সাহায্য করার জন্য অর্জুন যখন কাল, খঞ্জ ইত্যাদি রাক্ষসদের বধ করেছিলেন, তখন ইন্দ্র প্রসন্ন হয়ে তাকে সূর্যের ন্যায় দীপ্তিসম্পন্ন এক দিব্য কিরীট প্রদান করেন। তাতে অর্জুনের আর এক নাম হয়েছিল কিরীটী। এখানে কিরীটী বলার তাৎপর্য হলো যে যিনি বড় বড় রাক্ষসদের মেরে ইন্দ্রকে সাহায্য করেছিলেন, সেই অর্জুনই ভগবানের বিশ্বরূপ দেখে ভীত কম্পিত হচ্ছেন। নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং স গদগদং ভীতভীতঃ প্রণম্য। কাল সব কিছু সংহার করে কাউকে ছাড়ে না, কারণ এটি হলো ভগবানের সংহার শক্তি, যা সর্বক্ষণ সংহার করে চলে। এদিকে অর্জুন যখন ভগবানের অত্যুগ্র বিরাট রূপ দেখলেন, তখন তার যেন মনে হলো ভগবান কালেরও কাল, মহাকাল, তিনি ছাড়া আর কেউই কাল থেকে রক্ষা করার নেই। তাই অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে বারংবার ভগবানকে প্রণাম করতে লাগলেন। ভূয় বলার অর্থ হলো যে আগে 15 থেকে 31 শ্লোক পর্যন্ত অর্জুন ভগবানের স্তুতি করেছিলেন এবং তাতে প্রণাম জানিয়েছেন, এখন পুনরায় তিনি ভগবানের স্তুতি করে তাকে প্রণাম জানাচ্ছেন। আনন্দে কণ্ঠরুদ্ধ হয়ে গদগদ হয়, আবার ভয়েও হয়। এখানে যদিও ভয়ের বিষয়ে বলা হয়েছে, কিন্তু অর্জুন যদি অত্যন্ত ভীত হতেন তাহলে তিনি কথা বলতেই পারতেন না, কিন্তু এখানে তিনি গদগদ স্বরে বলছেন, এতে বোঝা যায় যে তিনি তত ভীত হননি।
श्लोक नंबर 36। स्थाने ऋषिकेश तव प्रकृत्या जगत प्रहृष्यत्तनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्सन्ति च सिद्धसंघाः। অর্জুন বললেন, হে অন্তর্যামী ভগবান, আপনার নাম, গুণ, লীলা কীর্তনে সমস্ত জগৎ হর্ষিত হচ্ছে এবং আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। আপনার নাম, গুণ ইত্যাদির মাহাত্ম্যে ভীত হয়ে রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে এবং সিদ্ধগণ আপনাকে প্রণাম করছেন। এ সবই যথোচিত। ব্যাখ্যা: ঋষিকেশ ইন্দ্রিয়গুলিকে বলা হয় ঋষিক এবং সেইগুলির ঈশ বা অধীশ্বর হলেন ভগবান। এখানে এই সম্বোধন করার অর্থ হলো যে আপনি সকলের হৃদয়ে বিরাজ করে ইন্দ্রিয়, অন্তঃকরণ প্রভৃতিকে সত্তাস্ফূর্তি দেন। তব প্রকৃত্যা জগৎ প্রহৃষ্যত্যনুরজ্যতে চ। সংসারে বিতরাগ হয়ে আপনার প্রসন্নতার জন্য ভক্তেরা আপনার নাম, গুণ ও লীলা কীর্তন করেন, আপনার চরিত্র আলোচনা করে থাকেন। সমস্ত জগৎ এতে আহ্লাদিত হয়। অর্থাৎ মন সংসার অভিমুখী হলে অশান্তি আসে, পরস্পরের মধ্যে রাগ দেশাদি সৃষ্টি হয়। কিন্তু যারা আপনার শরণাগত হয়ে আপনার সাধন ভজন করেন, জীব মাত্রই তাদের কাছ থেকে শান্তি লাভ করে, প্রসন্নতা প্রাপ্ত হয়। সেই জীবেরা বুঝতে পারুক বা না পারুক এরূপ হয়েই থাকে। ভগবান অবতার রূপে জন্মালে যেমন সমস্ত স্থাবর জঙ্গম জড় চেতন পৃথিবী আনন্দিত হয়ে ওঠে, অর্থাৎ বৃক্ষ লতা ইত্যাদি স্থাবর, দেবতা, মানুষ, ঋষি, মুনি, কিন্নর, গন্ধর্ব, পশু পক্ষী ইত্যাদি জঙ্গম, নদী, দিঘি ইত্যাদি জড় সব কিছুই প্রসন্ন হয়, তেমনি ভগবানের নাম, লীলা, গুণ ইত্যাদি কীর্তন করলে তার প্রভাব সকলের উপর পড়ে এবং সকলেই আহ্লাদিত হয়। ভগবানের নাম ও গুণাবলী কীর্তন করলে মানুষ যখন হর্ষিত হয় তখন মন ভগবানে তল্লীন হয়, তখন তার ভগবানে অনুরাগ হয়, প্রেম হয়। রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি। আপনার নাম গুণ কীর্তন করলে, চরিত্রের মহিমা আলোচনা করলে যেখানে যত রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ থাকে সব ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে। রাক্ষস, ভূত, প্রেতাদি ভীত হয়ে পলায়ন করার কারণ শুধু ভগবানের নাম গুণ কীর্তন নয়, আসল কারণ হলো তাদের নিজেদের পাপ। নিজ নিজ পাপের জন্যই তারা পবিত্র থেকে পবিত্রতর এবং মঙ্গল থেকে মহামঙ্গল স্বরূপ ভগবানের গুণগান সহ্য করতে পারে না। এদের মধ্যে যে সহ্য করতে পারে সেই সংশোধিত হয়ে যায়, দুষ্ট যোনি পরিত্যক্ত হয়ে তার কল্যাণ প্রাপ্তি হয়। সর্বে নমস্সন্তি চ সিদ্ধ সংঘাঃ। সিদ্ধ, সন্ত, মহাত্মা এবং ভগবৎ শরণাগত যত সাধক আছেন তারা সকলেই আপনার নাম গুণ কীর্তন এবং আপনার লীলা কথা শুনে আপনাকে নমস্কার করে থাকেন। মনে রাখতে হবে যে এই সমস্ত দৃশ্যই ভগবানের নিত্য দিব্য অলৌকিক রূপের অন্তর্গত। তাতেই এক একটি বিচিত্র লীলা সংগঠিত হচ্ছে। স্থানে এসবই যথোচিত, এইরূপ হওয়া উচিত এবং এইরূপ হয়ে চলেছে, কারণ আপনার পথে চললে শান্তি, আনন্দ, প্রসন্নতা লাভ করা যায় এবং বিঘ্ন নাশ হয়। আপনাকে বিমুখ হলে শুধু দুঃখ এবং অশান্তি হতে থাকে, অর্থাৎ আপনার অংশোদ্ভূত জীব আপনার শরণাগত হলে সুখপ্রাপ্ত হয় এবং তার মধ্যে শান্তি, ক্ষমা, নম্রতা ইত্যাদি গুণ প্রকটিত হয়। আর আপনাতে বিমুখ হলে দুঃখ পায়। এইগুলি সবই যথোচিত। জীবাত্মার স্থিতি হলো পরমাত্মা এবং জগতের মধ্যস্থানে। স্বরূপত এটি সাক্ষাৎ পরমাত্মার অংশ, কিন্তু ধরে আছে প্রকৃতির অংশকে। জীব যত বেশি করে প্রকৃতির অংশ সংসারের প্রতি আকর্ষিত হতে থাকে, তার ভেতর ততই সঞ্চয় এবং ভোগ করার আগ্রহ বাড়তে থাকে। সেই সঞ্চয় ও ভোগাদির জন্য যত বেশি চেষ্টা করে ততই তার মধ্যে অভাব, অশান্তি, দুঃখ, জ্বালা, সন্তাপ ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই জীবাত্মা যতই সংসারে বিমুখ হয়ে ভগবানের পথে চলে ততই তার মধ্যে আনন্দের প্রাপ্তি হতে থাকে এবং দুঃখ ক্রমশ দূর হতে থাকে। শ্লোক নম্বর 37। কস্মাচ্চ তেন নমেরণ মহাত্মন গরিয়সে ব্রহ্মণোহপদি করতে অনন্ত দেবেশ জগন্নিবাস তমচ্ছরং সদসৎ তৎপরং যৎ। হে মহাত্মান, গুরুর এবং ব্রহ্মার আদিকর্তা আপনাকে এই সিদ্ধগণ প্রণাম কেন করবেন না? কারণ হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি অক্ষর স্বরূপ ব্রহ্ম। আপনি সৎ, অসৎ আপনি এবং
সৎ অসতের অতীত যা কিছু আছে সেসবও আপনি। ব্যাখ্যা কস্মাচ্চ তেন নমেরণ মহাত্মন গরিয়সে ব্রহ্মণোহপ্যাদি করতে। আদিরূপে প্রকটিত মহাস্বরূপ আপনাকে কে প্রণাম করবে না? দুজনকে নমস্কার করা হয়, যার থেকে শিক্ষা লাভ করা হয় সে আচার্য, গুরুজন প্রভৃতিকে, এবং যাদের থেকে আমাদের জন্ম হয়েছে সেই মাতা পিতা ও বয়সে বিদ্যায় যারা আমাদের থেকে বড় সেই সব ব্যক্তিকে। অর্জুন বলেছেন যে আপনি গুরুরও গুরু গরিয়সে এবং জগৎ রচনাকারী পিতামহ ব্রহ্মারও উৎপন্নকারী আপনি। ব্রহ্মণ হত্যাদিকত্রে, সুতরাং সিদ্ধ মহাপুরুষগণের আপনাকে প্রণাম করা যথোচিত। অনন্ত দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদি যেভাবেই আপনাকে দেখা হোক আপনার কোনো অন্ত পাওয়া যায় না। অর্থাৎ আপনাকে দেশের দিক দিয়ে দেখলে আপনার কোথায় যে আরম্ভ হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে কিছুই বোঝা যায় না। কালের দৃষ্টিতে দেখলে আপনি কবে থেকে আর কতদিন পর্যন্ত থাকবেন তার কোনো হিসেব নেই। বস্তু ব্যক্তি ইত্যাদি দৃষ্টিতে দেখলে আপনি বস্তু ব্যক্তি ইত্যাদি কত রূপে যে প্রকটিত তার কোনো আদি বা অন্ত নেই। সব দিক থেকে আপনি অনন্ত। বুদ্ধিতে দ্বারা আপনাকে দেখতে গেলে সেই দৃষ্টি শেষ হয়ে যায়, তবু আপনার অন্ত পাওয়া যায় না। সব দিক থেকেই আপনি অসীম, অপার, অগাধ। দেবেশ, ইন্দ্র, বরুণ ইত্যাদি যত দেবতার বর্ণনা শাস্ত্রে পাওয়া যায় সেই সব দেবতাদের আপনি প্রভু, নিয়ন্তা, শাসক, তাই আপনি দেবেশ। জগন্নিবাস, অনন্ত বিশ্ব আপনার একাংশে রক্ষিত হলেও আপনার সেই অংশ পূর্ণ হয় না, খালিই থেকে যায়, তাই আপনাকে বলা হয় অসীম জগন্নিবাস। তমচ্ছরং সদসৎ তৎপরং যৎ, আপনি অক্ষরস্বরূপ, স্বতঃসিদ্ধ, স্বতন্ত্র অস্তিত্ব যার থাকে সেই সৎ আপনি। যাদের পৃথক অস্তিত্ব থাকে না, সতের আশ্রিত হওয়াতেই যারা অস্তিত্ব প্রতীয়মান হয় সেই অসৎও আপনি। যদি সৎ এবং অসতের অতীত যা কোনোভাবেই নির্বাচন হওয়া সম্ভব নয়, মন, বুদ্ধি, ইন্দ্রিয় ইত্যাদি কোনো কিছুর দ্বারা যাকে কল্পনাও করা যায় না, অর্থাৎ যা সমস্ত কল্পনার সর্বতোভাবে অতীত, তা আপনি। তাৎপর্য এই যে আপনার থেকে বড় আর কেউ নেই, হতে পারে না এবং হওয়া সম্ভবও নয়, তাই আপনাকে প্রণাম করাই উচিত। শ্লোক নম্বর 38। তম্মাদিদেব পুরুষ পুরাণস্তৎমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যং চ পরং চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপ। আপনি আদিদেব এবং অনাদি পুরুষ, আর আপনি এই জগতের পরম আশ্রয়। আপনি সকলের জ্ঞাতা এবং জ্ঞাতব্য পরম ধাম। হে অনন্তরূপ, আপনি এই জগতে ব্যাপ্তিস্বরূপ হয়ে বিরাজিত। ব্যাখ্যা তমাদিদেব পুরুষ পুরাণ, আপনি সমস্ত দেবতাদের আদিদেব, কারণ আপনি সর্বপ্রথম প্রকটিত হয়েছেন। আপনি আদি পুরুষ, কারণ আপনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন। তমস্য বিশ্বস্য পরং নিধানম, যা কিছু দেখা, শোনা, বোঝা এবং জানার জগৎ এবং জগতের উৎপত্তি, স্থিতি, প্রলয় ইত্যাদি যা কিছু হয় সে সবেরই পরম আধার হলেন আপনি। বেত্যাসী, আপনি সমস্ত জগতের জ্ঞাতব্য, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল এবং দেশ, বস্তু, ব্যক্তি ইত্যাদি যা কিছু আছে সেসবের জ্ঞাতা বা সর্বজ্ঞ আপনি। বেদ্যম, বেদ, শাস্ত্রাদি, সাধু, মহাপুরুষদের দ্বারা জ্ঞাতব্য বিষয় আপনি। পরম ধাম, যাকে মুক্তি, পরম পদ ইত্যাদি নামে বলা হয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এবং যাকে লাভ করলে আর কিছু জানার এবং পাওয়ার অবশিষ্ট থাকে না, সেই পরম ধাম আপনি। অনন্ত রূপ, বিরাট রূপ প্রকটিত, আপনার রূপের কোনো সীমা নেই, সব দিক থেকে আপনি অনন্ত রূপ। তয়া ততং বিশ্বম, সমস্ত জগৎ সংসার আপনার দ্বারাই পরিব্যাপ্ত, অর্থাৎ জগতের প্রতিটি কোণায় আপনি ব্যাপ্তিস্বরূপ হয়ে বিরাজমান। শ্লোক নম্বর 39। বায়ুরমহগ্নির্বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রতীতামহশ্চ নমো নমস্তে হস্ত সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, যক্ষাদি প্রজাপতি এবং প্রপিতামহ ব্রহ্মার জনকও আপনি। আপনাকে সহস্রবার প্রণাম করি, প্রণাম, এবং পুনরায় আপনাকে প্রণাম করি, প্রণাম।
ব্যাখ্যা বায়ু, যার থেকে সকলে প্রাণ লাভ করে, প্রাণী মাত্রই বেঁচে থাকে, সকলের সামর্থ্য পায়, আপনি সেই বায়ু। যম, যিনি সংযমনীপুরীর অধিকর্তা এবং সমস্ত জগতে যার শাসন চলে, সেই যমও আপনি। অগ্নি, যা সব কিছুতে পরিব্যাপ্ত থেকে শক্তি প্রদান করে, প্রকটিত হয়ে দীপ্তি প্রদান করে এবং জঠরাগ্নি রূপে অন্ন পরিপাক করে, সেই অগ্নি আপনি। বরুণ, যার সাহায্যে সকলেই জীবন প্রাপ্ত হয়, সেই জলের অধিপতি বরুণও আপনি। শশাঙ্ক, যে চন্দ্রের সাহায্যে সমস্ত ঔষধি এবং বনস্পতি পুষ্টি লাভ করে, তাও আপনি। প্রজাপতি, প্রজা উৎপাদনকারী দক্ষাদি প্রজাপতিও আপনি। প্রপিতামহ, পিতামহ ব্রহ্মারও প্রকাশক হয়, আপনি আমাদের প্রপিতামহ। নমো নমস্তস্ত সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। ইন্দ্রাদি যত দেবতা আছেন সে সবই আপনি, আপনি অনন্ত স্বরূপ। আপনার স্তুতি আমি কিভাবে করব, কি মহিমাই বা গাইব? আমি শুধু আপনাকে শত সহস্রবার নমস্কার করতে পারি, এছাড়া আর কী বা করব? কিচ্ছু করার দায়িত্ব মানুষের ততক্ষণ থাকে যতক্ষণ তার নিজের কাজ করার শক্তি অর্থাৎ ক্ষমতা থাকে। যখন তার কিছু করার ক্ষমতা থাকে না, তখন দায়িত্ব থাকে না, তখন সে শুধু নিজেকে সমর্পণ করে থাকে, অর্থাৎ নিজেকে সর্বতভাবে ভগবান সমর্পিত করে দেয়। তখন করা এবং করানো সমস্ত কাজের ভার শরণ্যের বা ভগবানের উপর থাকে, শরণাগতের উপর নয়। এ হলো শ্লোক নাম্বার 34, 35, 36, 37, 38 ও 39। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।